শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট হলো শিক্ষার্থীর সক্রিয়তা, শিক্ষার্থীর পরিবার, বাচনভঙ্গি, চিন্তার সাবলীলতা। তো আমাদের এই শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট হবে শিক্ষার্থীর পরিবার। এরিকসনের মতে মনোসামাজিক বিকাশের স্তর সংখ্যা কয়টি? 4টি, 6টি, 8টি, 10টি? 8টি। শিশুর প্রথম সামাজিকরণ শুরু হয় বিদ্যালয় থেকে, পরিবার থেকে, খেলার মাঠ থেকে, সমাজ থেকে। পরিবার থেকে। শিশুর প্রথম সামাজিকরণ শুরু হয় পরিবার থেকে। সামাজিকরণ হলো সহজাত প্রক্রিয়া, শিখন প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, বংশগত প্রক্রিয়া। সামাজিকরণ হলো শিখন প্রক্রিয়া। তাহলে সামাজিকরণ হলো একটি শিখন প্রক্রিয়া। ফ্রয়েডের ব্যক্তিত্বের উপাদান 9: ইড, ইগো, সুপার ইগো, স্কিমা। ফ্রয়েডের ব্যক্তিত্বের উপাদান 9 হচ্ছে স্কিমা। তাহলে ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান 9 হচ্ছে স্কিমা। বয়ঃসন্ধিকালে প্রধান মনোসামাজিক সংকট হলো ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। সো বয়ঃসন্ধিকালে প্রধান মনোসামাজিক সংকট হলো আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। খেলা শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহিত করে। কে বলেছেন? ফ্রয়েড, এরিকসন, পিয়াজে, ব্রুনার। খেলা শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহিত করে, এটি বলেছেন এরিকসন। তাহলে খেলা শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহিত করে, কে বলেছেন? এরিকসন। জ্ঞানের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় কখন? প্রথম বাল্যকালে, পরবর্তী বাল্যকালে, প্রাপ্তবয়স্ককালে, না বার্ধক্যকালে? তো জ্ঞানের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় পরবর্তী বাল্যকালে। কখন? পরবর্তী বাল্যকালে। তাহলে জ্ঞানের প্রভাব শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সুপার ইগো প্রতিনিধিত্ব করে নৈতিকতা, প্রবৃত্তি, বাস্তবতা, না কল্পনা? তাহলে সুপার ইগো প্রতিনিধিত্ব করে নৈতিকতার। সুপার ইগো প্রতিনিধিত্ব করে নৈতিকতা। ইড পরিচালিত হয় বাস্তবতা নীতি দিয়ে, আনন্দ নীতি দিয়ে, নৈতিক নীতি দিয়ে, সামাজিক নীতি দিয়ে। ইড পরিচালিত হয় আনন্দ নীতি দিয়ে। ইড পরিচালিত হয় আনন্দ নীতি দিয়ে। শিশুর প্রথম শিক্ষককে? বাবা, মা, শিক্ষক, বন্ধু। শিশুর প্রথম শিক্ষক হলেন মা। শিশুর প্রথম শিক্ষক হলেন মা। সামাজিক বিকাশের অর্থ হলো সমাজ প্রত্যাশিত আচরণ করা, ধনী হওয়া, ক্ষমতাবান হওয়া, উচ্চ পদে বসা। তাহলে সামাজিক বিকাশের অর্থ হলো সমাজ প্রত্যাশিত আচরণ শেখা। সমাজ প্রত্যাশিত আচরণ শেখা, এটাকে আমরা কি বলবো? সামাজিক বিকাশ। জেন্ডার স্টিরিওটাইপ হলো কখন শুরু হয়, মানে জেন্ডার স্টিরিওটাইপটা কখন শুরু হয়? কৈশোরে, প্রাপ্তবয়স্ককালে, অল্প বয়স থেকেই, না বার্ধক্যে? জেন্ডার স্টিরিওটাইপ শুরু হয় কখন? এটা অল্প বয়স থেকেই শুরু হয়। জেন্ডার স্টিরিওটাইপ কখন শুরু হয়? অল্প বয়স থেকেই। সামাজিকরণের প্রধান মাধ্যম কি? পরিবার, বিদ্যালয়, সমবয়সী দল, সবকটি? তাহলে সামাজিকরণের প্রধান মাধ্যম হচ্ছে পরিবারও হবে, বিদ্যালয়ও হবে, আবার সমবয়সী দলও হবে। তো সেক্ষেত্রে সবকটি কিন্তু সামাজিকরণের প্রধান মাধ্যম। দলগত খেলাধুলা শেখায় সহযোগিতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সবকটি? দলগত খেলাধুলা শেখায় সহযোগিতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সবকটি?
সবকটি শেখায়। দলগতভাবে যদি কেউ খেলাধুলা করে তাহলে সহযোগিতা শেখাবে, একে অপরকে সহযোগিতা করার একটা প্রবৃত্তি তৈরি হবে, নেতৃত্ব দেওয়ার প্রবৃত্তি, তারপরে শৃঙ্খলা থাকবে তাদের মধ্যে। ফ্রয়েডের মতে মনের স্তরের সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। সো ফ্রয়েডের মতে মনের স্তরের সংখ্যা হচ্ছে 3টি। চেতন, অবচেতন ও প্রাকচেতন ধারণা দিয়েছেন কে? চেতন, অবচেতন, প্রাকচেতন এই ধারণা দিয়েছেন কে? পিয়াজে, ভাইগোটস্কি, ফ্রয়েড, কোহলবার্গ। চেতন, অবচেতন এবং প্রাকচেতনের ধারণা দিয়েছেন ফ্রয়েড। কে দিয়েছেন? ফ্রয়েড। চেতন, অবচেতন এবং প্রাকচেতনের ধারণা কে দিয়েছেন? ফ্রয়েড। অ্যারিকসনের প্রথম স্তর কোনটা? অ্যারিকসনের মতে প্রথম স্তর কোনটা? ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড। অ্যারিকসনের মতে প্রথম স্তর হচ্ছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। কি বললাম? ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, এটা হচ্ছে অ্যারিকসনের মতে প্রথম স্তর। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড এই স্তরটি কোন বয়সে দেখা যায়? 0 থেকে 1 বছর, 1 থেকে 3 ইয়ার্স, 3 থেকে 6 বছর, 12 থেকে 8 বছর। তাহলে ইনিশিয়েটিভ ভার্সেস গিল এই স্তরটি দেখা যায় কখন? 3 থেকে 6 বছর। 3 থেকে 6 বছর বয়সে এই ইনিশিয়েটিভ ভার্সেস গিল স্তরটি আমরা দেখতে পাই। ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি এই স্তরটি তখন দেখা যায় 3 থেকে 6 বছর, 6 থেকে 12 বছর, 12 থেকে 18 বছর, 18 থেকে 25 বছর। তো ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি স্তরটি দেখা যায় কখন? 6 থেকে 12 বছর। কখন? 6 থেকে 12 বছর। গ্রেগরিয়াস ইনস্টিংক্ট ধারণাটি কে দিয়েছেন? ম্যাকডুগাল, ফ্রয়েড, অ্যারিকসন, পিয়াজে। খুব ইম্পর্টেন্ট। গ্রেগরিয়াস ইনস্টিংক্ট ধারণাটি কে দিয়েছেন? এটি দিয়েছেন ম্যাকডুগাল। কে দিয়েছেন? ম্যাকডুগাল দিয়েছেন। গ্রেগরিয়াস ইনস্টিংক্ট কথাটি ধারণাটি দিয়েছেন ম্যাকডুগাল। শিশুরা সামাজিক আচরণ শেখে কখন? কীভাবে শেখে? অনুকরণ করে শেখে, না পর্যবেক্ষণ করে শেখে, না অভিজ্ঞতার মাধ্যমে শেখে, না সবকটি, মানে সবভাবেই শেখে? শিশুরা অনুকরণ করেও আচরণ শেখে। বিশেষ করে আমরা দেখি যখন হচ্ছে ছোটো থাকে তারা, ইভেন তারা হচ্ছে পর্যবেক্ষণ করে তখন। আবার কি তারা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমেও আচরণ শেখে। তো সেক্ষেত্রে শিশুদের আচরণের ক্ষেত্রে সবকটি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। সামাজিক বঞ্চনা সামাজিক বিকাশ কি বাড়ায়, সামাজিক বিকাশে বাধা দেয়, আইকিউ বাড়ায়, না কোনোটিই নয়? কেউ যদি সামাজিকভাবে বঞ্চিত হয় তাহলে কিন্তু সে কিন্তু বলতে গেলে তার মধ্যে একটা মানে সামাজিক যে বিকাশ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তো সেক্ষেত্রে আমরা সামাজিক বঞ্চনা বলতেই সামাজিক বিকাশে তার বাধা তৈরি হওয়াকে বলবো, তার মধ্যে যে বাধা তৈরি হচ্ছে সেটাকে বলবো। জেন্ডার ভূমিকার ওপর প্রভাব বিস্তার করে পরিবার, মিডিয়া, শিক্ষা সবকটি। জেন্ডার ভূমিকার ওপর প্রভাব বিস্তার করে পরিবারও, মিডিয়াও, আবার শিক্ষা। তো সেক্ষেত্রে আমরা পরিবার, শিক্ষা, মিডিয়া সবই কিন্তু আমরা বলতে পারি যে জেন্ডার ভূমিকার ওপর প্রভাব বিস্তার করে। সামাজিকরণের ফল নয় সহযোগিতা, সহমর্মিতা, অসামাজিকতা, দায়িত্ববোধ। তাহলে সামাজিকরণের ফল নয় অসামাজিকতা। সামাজিকরণের ফল নয় হচ্ছে অসামাজিকতা। তো আমরা বলতেই পারি যে সামাজিকরণের ফল হচ্ছে সহযোগিতা, যেমন সামাজিকরণের ফলে আসে, সহমর্মিতা আসে এবং দায়িত্ববোধ আসে, কিন্তু অসামাজিকতা আসে না। সমাজের মধ্যে থাকলে অসামাজিকতা কখনো আসবে না, বাদবাকিগুলো সহযোগিতা তৈরি হবে, সহমর্মিতা তৈরি হবে এবং দায়িত্ববোধ তৈরি হবে। শিশুর সামাজিক নিয়ম শেখার প্রধান স্থান কোনটি? পরিবার, বিদ্যালয়, ক্লাব, সমাজ। শিশুর সামাজিক নিয়ম শেখার প্রধান স্থান হচ্ছে কি? পরিবার। শিশুর সামাজিক নিয়ম শেখার প্রধান যদি কোনো মানে স্থান থাকে, যেটা প্রাথমিক স্থান, সেটা হচ্ছে কি? পরিবার। তাহলে শিশুর সামাজিক নিয়ম শেখার প্রধান স্থান হচ্ছে কি? পরিবার। সামাজিকরণের মৌলিক শর্তগুলো কি কি? মেলামেশার সুযোগ, যোগাযোগ, সফলতার অভিজ্ঞতা, সবকটি। সামাজিকরণের মৌলিক শর্ত হচ্ছে মেলামেশার সুযোগ, যোগাযোগ,
সফলতার অভিজ্ঞতা এবং সবকটি। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সামাজিকরণের মৌলিক শর্তগুলো হচ্ছে কি, যেখানে মেলামেশার সুযোগ থাকবে, যোগাযোগ থাকবে, এছাড়াও কি সফলতার অভিজ্ঞতা থাকবে। ব্যান্ডুরা এর যে তত্ত্বটি সেটি হচ্ছে কগনিটিভ থিওরি, সোশ্যাল লার্নিং থিওরি, মোরাল থিওরি, না সাইকো অ্যানালিটিক থিওরি, সাইকো অ্যানালিটিক থিওরি। তাহলে দেখো, ব্যান্ডুরা যে তত্ত্বটি দিয়েছেন সেটি হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। তাহলে ব্যান্ডুরা যে স্তরটি মানে তত্ত্বটি সেটির নাম কি? সোশ্যাল লার্নিং থিওরি। ট্রায়াল অ্যান্ড এরর, খুব ইম্পর্টেন্ট। ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বের প্রবক্তাকে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, কোহলার। ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বের প্রবক্তা হচ্ছে থর্নডাইক। ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বের প্রবক্তাকে থর্নডাইক। অপারেন্ট কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, এই অপারেন্ট কন্ডিশনিং এর প্রবক্তাকে প্যাভলভ, স্কিনার, ফ্রয়েড, ব্রুনার। তো অপারেন্ট কন্ডিশনিংয়ের আমাদের প্রবক্তাকে স্কিনার, কে? স্কিনার। তাহলে অপারেন্ট কন্ডিশন এই বক্তব্যটি মানে এই মতের প্রবক্তাকে স্কিনার। কৌশলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? যখন কোনো একটা শিশু কারো একটা কৌশল থাকে, হ্যাঁ, সেই তখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি হয়? ভাষা শেখা, পরিচয় গঠন করা, হাঁটা শেখা, পড়া শেখা। তো কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কাজ থাকে সেটি হচ্ছে পরিচয় গঠন করা, ঠিক আছে? সবথেকে যদি ইম্পর্টেন্ট কাজ থাকে সেটা হচ্ছে কি? পরিচয় গঠন করা। পিয়ার গ্রুপ, পিয়ার গ্রুপ বলতে কি বোঝাবো আমরা? পরিবার, শিক্ষক দল, সমবয়সী দল, না সমাজ, কোনটি বলবো? পিয়ার গ্রুপ বলতে এখানে সমবয়সী দলকে বোঝায়, সহপাঠীদেরকে বোঝায়, হ্যাঁ, যাদের সঙ্গে একজন তার হচ্ছে কি সমস্ত কিছু শেয়ার করতে পারবে, ঠিক আছে, এবং তাদের সঙ্গে খোলামেলাভাবে মিশতে পারবে এবং তাদের থেকে কিছু অর্জন করতে পারবে। একটা ফ্রি ব্যাপার থাকবে আর কি সেই পিয়ার গ্রুপে। যেমন আমরা যখন ফ্রেন্ডসরা একসঙ্গে থাকি, যেমন আমাদের মানে বিভিন্ন কিছুকে আমরা শেয়ার করতে পারি এবং যেখানে শেখার একটা খুবই স্কোপ থাকে। সামাজিকরণে শিক্ষকের ভূমিকা কি? মূল্যবোধ শেখানো, সহযোগিতা শেখানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, সবকটি। তাহলে সামাজিকরণে শিক্ষকের ভূমিকা হচ্ছে মূল্যবোধ শেখানো, সহযোগিতা শেখানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। তাহলে আমাদের যদি আমরা শিক্ষকের ভূমিকা দেখি সামাজিকরণে, সেটা কিন্তু মূল্যবোধ শেখানো হবে, সহযোগিতা শেখানো হবে, আবার কি সামাজিকভাবে যে সচেতন হতে হবে সেটাকেও তারা শেখাবে। গ্যাং শিক্ষার্থীদের কি করে? আত্মপ্রত্যয় বৃদ্ধি করে, সবসময় বিপথে নিয়ে যায়, আত্মবিশ্বাস কমায়, কোনো ভূমিকা থাকে না। গ্যাং শিক্ষার্থীদের কিন্তু কি করে? আত্মপ্রত্যয়কে বৃদ্ধি করে। তাহলে গ্যাং হচ্ছে শিক্ষার্থীদের কী করে? আত্মপ্রত্যয় বৃদ্ধি করে। সামাজিকরণে সহায়ক শিক্ষণ পদ্ধতি কোনটি? বক্তৃতা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, একমুখী শিক্ষা, না মুখস্থ বিদ্যা? তাহলে সামাজিকরণে সহায়ক পদ্ধতি হচ্ছে প্রকল্প পদ্ধতি। সামাজিকরণে যদি সহায়ক শিক্ষণ পদ্ধতি থাকে তাহলে হচ্ছে কিন্তু প্রকল্প পদ্ধতি। ফ্রয়েডের মারণ শক্তি, এই ফ্রয়েডের মারণ শক্তি কি? এরোস, লিবিডো, না থানাটোস, না ইগো? ফ্রয়েড অ্যাকচুয়ালি এরোস বলতে জীবন শক্তির কথা বলছে, আর থানাটোস বলতে মারণ শক্তির কথা বলছে। এই মারণ শক্তিতে মানে থানাটোস যে বলছে, মানে থানাটোস ব্যাপারটা যে বলেছে সেখানে কি থাকবে? একটা উদ্ধত্ত ব্যাপার থাকবে, যেখানে মানে কনফিডেন্স, ওভার কনফিডেন্স ব্যাপারটা থাকবে, যেটা কি লাইফটাকে ডিস্ট্রয়ের দিকে কী করবে? চালিত করবে। অতিসত্তার অধিকাংশ অংশ থাকে কোথায়? চেতন স্তরে, অবচেতন স্তরে, প্রাকচেতন স্তরে, না সচেতন স্তরে? কোথায়? অবচেতন স্তরে। কোথায়? অবচেতন স্তরে। অধিসত্তার অধিকাংশ অংশ কি থাকে? অবচেতন স্তরে থাকে। সামাজিক বিকাশের অন্তরায়, সামাজিক বঞ্চনা, কুসংস্কার, অতি নির্ভরতা, সবকটি। সামাজিক বিকাশের অন্তরায় হচ্ছে কি? সামাজিক বঞ্চনা, কুসংস্কার, মানে অতি নির্ভরতা। মানে ব্যাপারটা হচ্ছে যে সামাজিক বিকাশ কখন হচ্ছে ব্যাহত হবে? এক নম্বর হচ্ছে সামাজিকভাবে কেউ যদি বঞ্চিত হয়, আর কি কুসংস্কারে ভরে গেলে, তাহলে কি
কুসংস্কারে ভরে গেলে কি একটা বিপরীত ব্যাপার কাজ করবে সেখানে। আর হচ্ছে অতি নির্ভরতা, অতি নির্ভরশীল হয়ে গেলেই কি একটা বিকাশ কিন্তু তোমার হচ্ছে কি বাধা হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সামাজিক বিকাশের অন্তরায় কোনটি? সামাজিক বঞ্চনা, কুসংস্কার, অতি নির্ভরতা। এই সবকটি কিন্তু সামাজিক বিকাশের ক্ষেত্রে বাধা হিসাবে দাঁড়াতে পারে। সামাজিক মূল্যবোধ শেখায় কে? পরিবার, বিদ্যালয়, সমাজ, এবং সবকটি। তো সামাজিক মূল্যবোধ কারা কারা শেখায়? সবাই শেখায় কিন্তু। পরিবারে প্রথম আমরা কোথায় শিখি? পরিবারে, তারপর বিদ্যালয়ে শিখি, তারপর আমরা যেখানে থাকি সমাজ, যেখানে আমরা সংঘবদ্ধভাবে থাকি সেই সমাজও কিন্তু আমাদের কি সামাজিক মূল্যবোধ কি করে? শেখায়। সামাজিকরণের চূড়ান্ত লক্ষ্য কি? পরীক্ষায় পাশ করা, চাকরি পাওয়া, সুস্থ সামাজিক গঠন, না অর্থ উপার্জন? সামাজিকরণের অর্থ কিন্তু পরীক্ষায় শুধু পাশ করা না, বা চাকরি পাওয়া না, বা অর্থ উপার্জন করাই না, সুস্থ সামাজিক কি ব্যক্তি গঠন। এটা হচ্ছে সামাজিকরণের চূড়ান্ত লক্ষ্য। তাহলে সামাজিকরণের চূড়ান্ত লক্ষ্য কি হবে? সুস্থ সামাজিক ব্যক্তি গঠন। সুস্থ সামাজিক ব্যক্তি গঠন।